Recording in progress. ওয়ার্কশিট আমি একটু পরে দিচ্ছি, দাঁড়াও দেখো আগে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। নাদরুন তোমরা আগে সেট কিউতে যাবা। কিউ আমি দেখাচ্ছি, ওয়ার্কশিট আসতেছে একটু পরে, দাঁড়াও স্টেপল হয়ে নিক। আগে আমরা থিওরি রিক্যাপ করে নিই। দেখো, মনে করো এখানে একটা কন্টেইনার আছে। এই যে কন্টেইনারটা আছে, এখন এই কন্টেইনারটা শেপ কি? ইট ইজ শেপড লাইক আ কোন। এখন এই কন্টেইনারটার মধ্যে ওয়াটার দেওয়া হচ্ছে। সেই ওয়াটার আসার রেটটা হচ্ছে অ্যাজ এন এক্সাম্পল 10 cm³/সেকেন্ড। ঠিক আছে, এখন এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ইচ সেকেন্ড 10 cm³ of water is entering the container। ঠিক আছে, এখন আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখতেছি, এটার লিটারাল মিনিংটা আমাদের বুঝতে হবে। তো 10 cm³/সেকেন্ডের ডেফিনেশনই হচ্ছে এখানে প্রতি সেকেন্ডে 10 cm³ ওয়াটার আসতেছে। কথাটা বুঝতে পারছি? এখন মনে করো এটার এন্ডে একটা ওপেনিং আছে, এই ওপেনিং দিয়ে আবার ওয়াটার চলেও যাচ্ছে। এই যে ওয়াটার চলেও যাচ্ছে,
তার রেট বলা আছে -2 cm³/সেকেন্ড। মাইনাসটা আমরা কেন দিলাম? বিকজ এটা চলে যাওয়ার রেট। ওয়াটার যদি আসে সেই রেটটাকে আমরা কি ধরবো? পজিটিভ। ওয়াটার যদি চলে যায় সেই রেটটাকে আমরা অবশ্যই কি ধরবো? নেগেটিভ। লজিকটা বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আপনি যখন মনে হয় 2 সেট আর কি একটু হয় নাই না, আচ্ছা ঠিক আছে, আমি দেখি। এই যে নাও, আমি বাকি দেখে দিচ্ছি, একটু বসো, একটু বসো। হ্যাঁ, তাহলে দেখো, ওয়াটার আসার যে রেট আর ওয়াটার চলে যাওয়ার যে রেট, সেই রেটটা মিলায়ে আমরা একটা ওভারঅল ইকুয়েশন লিখতে পারি। কার জন্য? ডিভি/ডিটির জন্য। তাহলে সেই ওভারঅল ইকুয়েশনটা কি হবে? ওয়াটার আসার রেট 10, চলে যাওয়ার রেট কত? 2। তাহলে ওভারঅল রেটটা হচ্ছে 10 cm³/সেকেন্ড। তার মানে কি প্রত্যেক সেকেন্ডে এই কন্টেইনারে অ্যাগ্রিগেট অ্যামাউন্ট অফ ওয়াটার হচ্ছে কত? 8। ঠিক আছে, তাহলে দেখো এই যে ইকুয়েশন গুলো আছে, এইটা 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 এগুলো সবই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, বিকজ এখানে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। আর এখান থেকে আমরা যদি ভি বের করতে চাই বা ভি বের করতে পারি, তাকে আমরা কি বলবো? জেনারেল ইকুয়েশন। তাহলে যেখানে ডিওয়াই/ডিএক্স থাকবে তাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর যেখানে ওয়াই থাকবে তাকে আমরা বলবো জেনারেল ইকুয়েশন। মনে রাখতে হবে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য কি করতে হয়? আইদার ডিফারেন্সিয়েট করতে হয় অর ইন্টিগ্রেট করতে হয়। যেমন ধরো ওয়াই লেখা আছে, ওয়াই ইকুয়ালস টু কি? এফ এক্স। এটাকে আমরা বলবো জেনারেল ইকুয়েশন। এন্ড ডিওয়াই/ডিএক্স লেখা আছে, এটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা খালি ইন্টিগ্রেট করলেই জেনারেল ইকুয়েশন হয় না, এর আগে একটা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরটা কি? আমাদেরকে আগে ভ্যারিয়েবল সেপারেট করতে হয়। ঠিক আছে, কিরকম? আমরা ওয়াই এর ভ্যারিয়েবল গুলাকে লেফট হ্যান্ড সাইডে রাখি, আর এক্স এর ভ্যারিয়েবল গুলাকে রাইট হ্যান্ড সাইডে রাখি। তারপরে আমরা কি করি? ইন্টিগ্রেশন করি। যদি এভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি তাহলে আমাদের একটা জেনারেল ইকুয়েশন আসে, ওয়াই ইকুয়ালস টু মনে করো এফ এক্স প্লাস সি আসে। ঠিক আছে, তো এই প্রসিডিউরটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, যে খালি ফাটকারি ইন্টিগ্রেশন করলে হবে না, আগে ভ্যারিয়েবল সেপারেট করতে হবে। ওয়াই কে নিতে হবে লেফট হ্যান্ড সাইডে, আর এক্স কে নিতে হবে কোথায়? রাইট হ্যান্ড সাইডে। তারপরে যে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। সবাই বুঝছি? আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু লিখে নিই। কয়জন ওয়ার্কশিট পাইনি? 2 জন না? P4, P4। ও, আরেকটা তো ওয়ার্কশিট এখানে আছে। তোমরা একটু এটা দেখে কাজ করবে, সব লিখছি আমি। আগে লাগ। শেষ করে না, পরে বলছি।
আচ্ছা, আমার মনে হয় সবার কাজ শেষ নাকি? আচ্ছা, এবার আমরা একটু কাজে যাই। দেখো সবাই, কিসের? অক্টোবরের সেম, মানে ফিজ যেটা ওটা থ্রু আউট দ্য ইয়ার সেম থাকে। কত করে হচ্ছে এখন? 11,100। আগের বার কত ছিল? 10,800 না 900? 300? 2,000 এক সাবজেক্টে? অ্যাকাউন্টিং কত হচ্ছে? একটা 23,000? আচ্ছা, দ্যাট মেক সেন্স বিকজ অ্যাকাউন্টিং এর তো যে ইউনিট দুইটাই। কিন্তু অনেক বেশি, 23,000 টাকা। ইয়া কত করে? ফিজিক্স কেমিস্ট্রি কত করে? 11,100। ম্যাথ 11,100। বিজনেস ইকোনমি বেশি, কারণ 4টা ইউনিট। ওরা কি করে? ওরা শয়তান তো, সবগুলা টোটাল অ্যামাউন্ট অফ মানি সেম রাখে, এটা ভাঙে আর কি ইউনিট ওয়াইজ। বুঝছি। 100-200 টাকার গ্যাপ হয়। এনে ওদের দোষ দিয়ে তো লাভ নাই, ডলার হয়ে গেছে এখন। ডলার কত? 124 টাকা করে নাকি? হয়তো ধরো 24, 23, 25। কি কমো? 23,000 কি 23,000 টাকা অ্যাকাউন্টিং? 23,000 টাকা নাকি একটা সাবজেক্টের রেজিস্ট্রেশন ফি? ও গুড লর্ড। আমার সময় কত ছিল দাঁড়া মনে করি। আমার সময় ম্যাথস এর ইউনিট বা ফিজিক্স কেমিস্ট্রি ইউনিট ছিল 3,700 টাকা। স্যার স্যার ভুল বললাম। 3,000, হ্যাঁ হ্যাঁ, 3,600 টাকা। ও লেভেলস বোধ হয় ছিল 6,000 টাকা, 5,000 টাকা। 50 পাউন্ড আমার মনে আছে, পার ইউনিট ছিল 50 পাউন্ড একদম। আর ও লেভেলস ছিল 60 পাউন্ড আর সামথিং। এই পাউন্ড তখন বোধ হয় 80-90 টাকা করে। আবার আমাদের পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই হঠাৎ করে পাউন্ড অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেল। আই থিঙ্ক দেয়ার ওয়াজ আ টাইম যখন পাউন্ড হয়েছিল 165 টাকা ফর সাম ইয়ার। আমাকে কে জানি 50 পাউন্ড গিফট করছিল, ওই পাউন্ডের টাকা আমি রেখে দিয়েছিলাম। মানে ওই নোটটা আমি রেখে দিয়েছিলাম, পরে ওটা ভাঙা আমি কি জানি কিনছিলাম একটা পিসি বা সামথিং এরকম কিছু কিনছিলাম। পিসি মানে গ্রাফিক্স কার্ড কিছু একটা কিনছি। ইনসেন এগুলা। পড়ো, সময় নিয়ে পড়ো। ভাই রে ভাই, বহুত টাকা। আচ্ছা, শুরুর পার্টে যে ইন্টিগ্রেশনটা করতে বলছে আমাকে বলো, এখানে কয়টা ফাংশন? একটা নাকি দুইটা? দুইটা। টি একটা ফাংশন, কস আর একটা ফাংশন। এই টাইপের ইন্টিগ্রেশন আমাদের কি ইউজ করতে হয়? বাই পার্টস। বাই পার্টস যখন আমরা করব, প্রথমটাকে ধরবো কি ইউ, আর পরেরটাকে আমরা কি ধরবো? ভি ধরবো নাকি ডিভি বাই ডিএক্স ধরবো? এখানে তার এক্স হবে না, এখানে টি হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ফার্স্ট এটার ইন্টিগ্রেশন করতে চাই, তোমরা একটু খেয়াল করো। ইউ এখানে ধরতে হবে কাকে? টি কে। আর ডিভি বাই ডিটি এটা ধরতে হবে এই কস ফাংশনটাকে।
তাহলে এখান থেকে ডিউ বাই ডিটি বের করো, উইচ ইজ 1, আর এখান থেকে ভি বের করো। কসকে ইন্টিগ্রেট করলে কি হয়, সাইন, অ্যান্ড অ্যাঙ্গেলের কোফিশিয়েন্ট দিয়ে কি করতে হয়, ডিভাইড করতে হয়। তাহলে এভাবে আমরা লিখতে পারি, আচ্ছা, বা ফার্স্টেই 4/π লিখতে পারি। বুঝতে পারলা? এখন ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল, ইউবি মাইনাস ভি ডিইউ বাই ডিটি মাল্টিপ্লাইড বাই ডিটি। এখানে কিন্তু এক্স লিখো না। ইন্টিগ্রেশন করার সময় সামনে যদি কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাওয়া ইজ এ হেলদি হ্যাবিট। সো কনস্ট্যান্ট আসলে বাইরে নিয়ে যাও। এটা লিখে শেষ করো, তারপর বলছি। আচ্ছা, এইখানে যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জেনারেল ইকুয়েশন না ডিফারেনশিয়াল ইকুয়েশন? ডিফারেনশিয়াল। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমি যদি জেনারেল ইকুয়েশন বের করতে চাই, তাহলে সবার প্রথম কাজ কি, ভ্যারিয়েবল সেপারেট করা। খেয়াল করছো, এখানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, টি, আর ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ওয়াই না কিন্তু এক্স। তার মানে ওয়াই হ্যাজ বিন রিপ্লেসড বাই এক্স, এক্স হ্যাজ বিন রিপ্লেসড বাই হোয়াট, টি। ওয়াই কে নিতে হয় কোথায়, লেফটে। তাহলে এই যে এক্স এর ফাংশনটা, সেটা আমরা লেফটে নিয়ে যাব, আর টি কে আমরা নিয়ে যাব কোথায়, রাইট হ্যান্ড সাইড। ডিটিটাকেও নিতে হবে। আগে দেখো এই স্টেপটা বুঝছো কিনা, এই যে এক্স এর যে পার্টটা ছিল সেটা নিছি লেফটে, আর টি এর যে পার্টটা ছিল সেটা নিচ্ছি রাইটে, মানে ভ্যারিয়েবল সেপারেট করলাম। ভ্যারিয়েবল সেপারেট করার পর এখন আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। খেয়াল করো, এটাকে ইন্টিগ্রেট করলে হবে 16x²
এন্ড আমাকে একটু বলো তো, এই ইন্টিগ্রেশন কি আমার নতুন করে করার দরকার আছে? এটা আমি পার্ট এতে করে ফেলছি না? তাহলে পার্ট এতে যা করছি সেটা এখানে কি করব, বসাই দিই। এটাই কাজ, খুব আহামরি কঠিন না। আচ্ছা, এই যে সিটা আছে, এই সিটার ভ্যালু কিন্তু আমাকে বের করতে হবে। এন্ড সির ভ্যালু আমরা কেমনে বের করব? দেখো, ওরা যখন আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিছে তখন একটা কন্ডিশন মেনশন করে দিছে। কি কন্ডিশন? টি ইকুয়ালস টু জিরো আর হাইট ইকুয়ালস টু কত, 4। তাহলে টির জায়গায় আমরা জিরো বসাবো, এইচ এর জায়গায় আমরা 4 বসাবো। এইচ আর এক্স এখানে একই জিনিস, ঠিক আছে? তাহলে আমার কি আসবে? ওই সির ভ্যালুটা এসে পড়বে আর আমার একটা কমপ্লিট ইকুয়েশন আসবে। এই কাজটা তোমরা করো, সির ভ্যালুটা বের করার চেষ্টা করো। আর লাস্টে আর একটা কোয়েশ্চেন আছে, সেটাও করবো। সির ভ্যালু বসাই দিলাম। সির ভ্যালু বসানোর পর এখন কোয়েশ্চেন পড়ো, আসলে তোমার কাছে কার ভ্যালু চাইছে। ওরা বলতেছে হাইট বের করতে আফটার হাউ মেনি সেকেন্ডস, 45 সেকেন্ডস। তার মানে তোমাকে বের করতে বলছে দ্য ভ্যালু অফ এক্স, রাইট, ওয়েন দ্য ভ্যালু অফ টি ইজ হোয়াট, 45 সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা, রেডিয়ান মোডে করে, কিন্তু এখানে কিন্তু ডিগ্রির জায়গা নেই। দেখো সির ভ্যালু মানে এক্স এর ভ্যালু কত আসে।
আমার 19 শুরু করেন। সবাই পাইছেন এখন একটা করে আছে। আগে পার্শিয়ালটা করে নাও, এটা অতটা কঠিন না, বাট অ্যান্সার যেই ফর্মে দিতে বলছে সেই ফর্মে দিতে হবে।
আমি একটু ভুল করছি, এখানে প্লাস লিখে ফেলছি, প্লাস না মাইনাস হবে। দাঁড়া, 1 মিনিট না তুল। কি হয়েছে? 1 + 1/3 হোল স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, একটু 1 মিনিট দেখি, পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা সবাই কম বেশি করতে পারবো, প্রবলেম হবে না। এই দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি একটা। এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা যদি একটা জেনারেল ইকুয়েশন বের করতে চাই, সবার প্রথম কাজ কি? আমাকে ভ্যারিয়েবল সেপারেট করতে হবে। ওয়াই কে নিতে হবে লেফটে, আর এক্স কে নিতে হবে কোথায়? রাইট। এই দেখো, এখন আমরা যখন ভ্যারিয়েবল সেপারেট করতেছি, আমাকে বলো, ভ্যারিয়েবল সেপারেশন সব ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে 16টা, আমি 16টাকে যদি লেটস আগেও বলবো স্যার, আপনি 16 কে রাইট হ্যান্ড সাইডে রাখছেন কেন? 16 তো কনস্ট্যান্ট, আমি কি এটাকে লেফট হ্যান্ড সাইডে নিতে পারবো? কারেক্ট অ্যান্সার ইজ পাবো। কনস্ট্যান্ট কে যে কোনো এক পাশে রাখা যায়, কিন্তু আমি স্টিল এ পাশে রাখলাম কেন? টু মেক ইট আইডেন্টিক্যাল টু হোয়াট আই ডিড বিফোর। কথা বুঝতে পারছি? তাহলে কনস্ট্যান্ট যদি আগের কোয়েশ্চেনের সাথে লিংকড থাকে, তোমরা ওই প্যাটার্নে রাখার চেষ্টা করবা। বাট এখানে যদি আগের কোয়েশ্চেন সামহাও না করা হইতো, আর কেউ যদি এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা রুল অফ থাম্ব হচ্ছে কনস্ট্যান্ট না মুভ করলেই ভালো। ঠিক আছে, একটা রুল হচ্ছে কনস্ট্যান্ট না মুভ করলে ভালো। মুভ করলে কোনো বড় প্রবলেম নাই, খালি স্টেপস একটু বেশি লাগে। ঠিক আছে? তা এখন দেখো, যেমন নাদরুন, আমরা তো এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না, পারবো? তাহলে আমাকে এটা কি করতে হবে? এই যে আমি এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করছি, আগে তো ভ্যালু জানতাম না, এখন তো ভ্যালু জানি, তাই না? ওই পার্শিয়াল ফ্র্যাকশনের ভ্যালুটা আমার এখানে আগে বসাই নিতে হবে, তারপর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। বুঝছি? চেষ্টা করি। ইন্টিগ্রেশন সাইন একদম লাস্ট মোমেন্টে দিবা।
সি এর ভ্যালু বের করে নাও, তোমাকে কিন্তু একটা কন্ডিশন দিছে, বলছে এক্স ইকুয়ালস টু জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো। খুব কেয়ারফুল, এখানে কিন্তু কনস্ট্যান্ট গুলা ঝামেলার। কেয়ারফুলি দেখো। পারছি সবাই? 19 এর পর চলে যাবো আমরা 17-এ। সরি, একটু ভুল বলছি, 17 আমরা 16-এ চলে যাবো, 16। এটা লেখা নাও আগে। 16 পড়তে থাকো, আমি বলবো।
16 শুরু করি। সিক্সটিন অনেক গল্প, কিন্তু আস্তে আস্তে পড়ো, এত গল্প দেখে আবার হারা যাবে মানুষ। আচ্ছা, প্রথম কথাটা কি বলছে? আ ওয়াটার ট্যাঙ্ক হ্যাজ আ হাইট অফ 2 মিটার, ডেপথ অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক, ডেপথ অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইজ 8 মিটার, এট টাইম t মিনিট আফটার ওয়াটার বিগিনস টু এন্টার দ্য ট্যাঙ্ক। তার মানে এই ট্যাঙ্কের মধ্যে ওয়াটার আসতেছে, চলে যাচ্ছে না, আসতেছে, পজিটিভ। দ্য রেট অ্যাট উইচ ডেপথ অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইনক্রিজেস, ডেপথ ইনক্রিজ করতেছে, তার মানে এটা কি ডিভি বাই ডিটির কথা বলছে নাকি ডিএইচ বাই ডিটির কথা বলছে? কি মনে হয়? ডিএইচ, ডেপথ কিন্তু হাইট, লেন্থ, তাহলে এখানে কিন্তু ডিবি বাই ডিটির কথা বলে নাই, কার কথা বললো? ডিএইচ বাই ডিটির কথা বললো। সেটা কি? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, সেই রেটটা প্রপোর্শনাল। প্রপোর্শনাল টু হোয়াট? টু দ্য ডিফারেন্স বিটুইন হাইট অফ দ্য ট্যাঙ্ক অ্যান্ড ডেপথ অফ দ্য ওয়াটার। আচ্ছা, আমরা অনেক গল্প তো, আমরা একটা ছোট্ট স্কেচ করি। মনে করো আমাদের কাছে একটা কন্টেইনার আছে। এখন আমি আঁকতেছি সিলিন্ডার, বাট এটা সিলিন্ডার নাও হইতে পারে, ম্যাটার করে না। দেখো, এই 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 সিলিন্ডারটার মধ্যে কি আছে? ওয়াটার আছে, বুঝছো? কিন্তু পুরাটা ভর্তি কিন্তু ওয়াটার না। এখন পুরা সিলিন্ডারটার হাইট আমরা জানতাম, পুরা সিলিন্ডারটার হাইট হচ্ছে 2 মিটার, আর ওয়াটার যতটুকু আছে সেটাকে ওরা বলতেছে কত? 8 মিটার। বলো বুঝছি কিনা? এখন এই কন্টেইনারের মধ্যে কেউ একজন কি করতেছে? ওয়াটারের ইনপুট দিচ্ছে, ওয়াটার আসতেছে, কোনো ডাউট নাই। এবার আসো ওই ইকুয়েশনটায়, দ্য রেট অ্যাট উইচ ডেপথ অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইজ ইনক্রিজিং, তার মানে ডিএইচ বাই ডিটি is what? Proportional. Is proportional to the difference between কি? Height of the tank, height কত? 2 মিটার, and depth of water, depth of water কত? h। ডিফারেন্স মানে দুইটাকে কি করতে হবে? প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে। তার মানে 2 মাইনাস কি? h। বলো বুঝছি কিনা? ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমি কে নিছি কেন? বিকজ যখন কেউ প্রপোর্শনাল হয় তখন সামনে কি নিয়ে আসতে হয়? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এখন এইটা ওরা আমাকে কে এর কথা বলছিল, ওরা আমাকে কে এর কথা বলছে, তো এই জায়গায় যদি আমি কে না ইউজ করি, সি ইউজ করতাম, তাহলে কিন্তু মার্ক কেটে দিবি। ঠিক আছে, কিন্তু কোনো ইনস্ট্রাকশন সাপোজ দেয় নাই, বলছে তোমার যা মন চায় একটা কিছু করো, তখন আর প্রবলেম নাই। তো এইসব কোয়েশ্চেন একটু কেয়ারফুল থাকতে হবে যে আমি যে প্রপোর্শনালিটির কনস্ট্যান্ট নিচ্ছি তার নাম কি হবে। আমার ইচ্ছা মতো দেওয়া যেতে পারে, কিন্তু ওরা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওদেরটা আমাদের ফলো করতে হবে। তা দেখো, এটা তো আর জেনারেল ইকুয়েশন না, এটা অবশ্যই কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ওরা আমাকে কি করতে বলছে? লিখতে বলছে। লেখার পরে ওই যে বলেও দিছি, ইউ ডোন্ট নিড টু সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলভ করতে হবে না। তারপর আরো কথা বলছে, অ্যানাদার ওয়াটার ট্যাঙ্ক ইজ ফিলিং ইন সাচ আ ওয়ে সাচ দ্যাট, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ওরা আমাদেরকে দিয়ে দিল না? এটার কি করতে হবে? জেনারেল ইকুয়েশন আমাকে বের করতে হবে। তো একই কাজ, এখানে ওয়াই এর জায়গায় কি আছে বলো? এখানে তো ওয়াই নাই, এখানে কি আছে? এক্স। এখানে এক্স এর জায়গায় কি আছে? টি। তাহলে এক্স গুলোকে আমার নিতে হবে কোথায়? লেফট হ্যান্ড সাইডে। আর ওয়াই তো মানে টি তো এখানে নাই, টিটা একটাই আছে, ওয়ান। ওয়ানটাকে আমি টি রেসপেক্টে ইন্টিগ্রেট করবো। আমি একটু ভ্যারিয়েবল সেপারেশনের পার্টটা খালি দেখাই দিই। দেখো, এই যে, হ্যাঁ বলো। ওর তো দিল 3 মার্ক।
এগুলা এখন আর 3 মার্ক দেয় না, এগুলা আগে C34 ছিল দেখে 3 মার্ক দিছে, এখন 1 মার্ক দিবে। এক, খুব কপাল ভালো থাকলে 2। আচ্ছা এখন শোনো, আমরা কি করব, এক্স এর ফাংশনটাকে কোথায় নিয়ে যাব, লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই। এন্ড কনস্ট্যান্ট আমরা সরাইলাম না, ডিটি, ভ্যারিয়েবল সেপারেশন হইলো না, ওইখানে একটা পাওয়ার আছে, পাওয়ারটা কত, হাফ। এখন আমাকে কি করতে হবে, এই যে লেফট হ্যান্ড সাইড এন্ড এই যে রাইট হ্যান্ড সাইড দুইটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন 1/15 এর ইন্টিগ্রেশন আমরা তো করতে পারবো, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই। লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন আমি কেমনে করবো বলো, একটা ফাংশন নাকি দুইটা ফাংশন? দুইটা ফাংশন, এ তো রিভার্স চেইন রুল দিয়ে করা যাবে না। কেন যাবে না? 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 2, এখানে কি 2 আছে, নাই, তাহলে রিভার্স চেইন রুল বাদ। সাবস্টিটিউশন ইউজ করা যাবে না, কারণ সাবস্টিটিউশন ইউজ করতে হলে ওরা বলে দিবে। তাহলে বাকি থাকলো একটাই, তার নাম কি, বাই পার্টস। বাই পার্টস যখন করব, ইউ কাকে ধরবো, যেটা সিম্পল, সিম্পল কোনটা, এক্স, আর যেটা বাকি থাকবে তাকে ধরবো dv/dx। শুরু করো, আমি হেল্প করবো, শুরু করো, তাড়াতাড়ি করো। ভালো সিস্টেম হচ্ছে তুমি পাশে আলাদা করে ইন্টিগ্রেশন করো, সেকশন টু সেকশন, তারপরে ফর্মুলার মধ্যে বসাও।
ওরা কিন্তু বলছে এই যে টু ফাইন্ড টি অ্যাজ আ ফাংশন অফ এক্স, তার মানে টি কে সাবজেক্ট বানাইতে হবে কিন্তু। হুম, কোথায় বলো তো? হ্যাঁ, মানে 1/15 টির ভ্যালু তো জিরোই, তাহলে টির ভ্যালু জিরো হইলে খালি সি বাকি থাকে না। -1/15, এই যে লেফট হ্যান্ড সাইডে এক্স এর ভ্যালু তো আমাদের কত? এই যে এক্স এর ভ্যালু কত? 1, তাই না? এই যে দেখো, আমরা যখন ইন্টিগ্রেশন করছি আমরা এই স্টেজে আসছি না, তাহলে এক্স এর ভ্যালু এখানে কত? 1/3, বিকজ এটা তো 1 হয়ে যায়। আর এখানে এক্স এর ভ্যালু কত? 1/15, তাহলে -1/15 হবে না? আর এখানে টির ভ্যালু জিরো, যেন আমি আর টি লিখি নেই। আর সি এর ভ্যালু সরাসরি 4/15 লিখছি। তারপরে স্টেজে 15টাকে খালি মাল্টিপ্লাই করে দাও, যেটা আসে সেটা লেখো। যেমন কি আসতেছে? 5x, এই এখানে চাইলে আরো সিম্পলিফিকেশন করা যায়। এই যে এখানে আরো সিম্পলিফিকেশন করা যাবে কিভাবে? এই 2x - 1টাকে কমন নেই, অ্যান্সার আরো সিম্পলিফিকেশন করা আছে, বাট দরকার নেই, তোমরা এইটুকু রেখে দাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 2টায় কি বলছে একটু পড়ো।
শেষ, টুটা পারছি। এটাতে কিছু না, ক্যালকুলেট দ্য টাইম টেকেন ফর দ্য ডেপথ অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক টু রিচ বাট 2 মিটার। তার মানে ডেপথ বা এক্স এর ভ্যালু এখন কত, 2। তুমি খালি টির ভ্যালুটা বের করবা, কত আসছে একটু বললো আমাকে। 34। দেখো তোমাদের 32.4 আসছে কিনা। তোমাদের এটা আসছে না ধরুন। এটা হয়ে গেলে চলে যাও, আজকে আগে ছেড়ে দিব।